হ্যালো ফ্রেন্ড, PRPM ইউনিক আর্ট চ্যানেলে আপনারা সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের আরও একটা অন্য স্টিচ বা সেলাই শেখাতে এসেছি। আজকের এই সেলাইটি বা স্টিচটির নাম হলো বাঁশ পাতা। প্রথমে একটি পাতা বা যে কোনো একটা ডিজাইন আঁকবে, তার উপর আউটলাইন স্টিচটি দিয়ে পুরো আউটলাইনটা দিয়ে পুরো আউটলাইন করে নেবেন, নিয়ে তার উপরে তার ভেতরে ভরাট করে দেবেন। এইভাবে ভরাট করে দেখুন আমি করছি, আপনারা একটু দেখুন প্লিজ। এইভাবে আমি একটা পাতা এঁকে নিয়েছি। প্রথমে এইভাবে আউটলাইন দিয়ে পুরো আউটলাইনটা করে নিন পাতাটা। এইভাবে ড্রয়িংয়ের উপর দিয়ে আউটলাইনটা করে নেব প্রথমে। দেখুন আমার আউটলাইনটা হয়ে গেছে। এবার আউটলাইনটা হয়ে যাওয়ার পরে এই যে মাঝের যে দাগটা দিয়েছেন, ঠিক মাঝ বরাবর, পাতার মাঝ বরাবর বা যে কোনো ডিজাইনের মাঝ বরাবর বড় বড় করে ঘর নেবেন। এই আউটলাইনের ঘর বড় বড় করে নেবেন। প্রথমটা বড় বড় করে নিলাম। প্রথমটা যেখান থেকে শেষ হয়েছে বা শুরু হয়েছে, এই যে বড় দাগটা, এই দাগটার ঠিক মাঝখান থেকে নেবেন। মাঝখান থেকে নিয়ে মাঝ বরাবর নিয়ে এই দুটো গ্যাপের মাঝখান থেকে একটা তুলবেন, ফের এই এর মাঝখান থেকে ফের তুলবেন, ফের এর মাঝখান থেকে তুলবেন, ফের এটার মাঝখান থেকে, প্রত্যেকটার মাঝখান থেকে তুলবেন। এটার মাঝখান থেকে তুলে এটা ভেতরে ঢুকিয়ে দেবেন। আবার এই যে গ্যাপটা, এই গ্যাপটার এখান থেকে নেবেন, নিয়ে আবার এইটার মাঝখান থেকে তুলবেন, এইটার মাঝখান থেকে নেবেন, এইটার মাঝখান থেকে এইভাবে এইভাবে পুরোটা ভরাট মানে ভরিয়ে দেবেন। প্রতিটার ভেতর থেকে মাছ বরাবর থেকে নেওয়া হয়েছে। একটু গা ঘেঁষে ঘেঁষে করবেন, নাহলে ফাঁকা ফাঁকা হয়ে যাবে।
এইভাবে পুরোটা ভরাট করবে। দেখুন আমার এক সাইডে হয়ে গেছে, এক সাইড ঠিক এইভাবে পুরো পাতাটাই ভরে যাবে। আবার দ্বিতীয় সাইড করার সময় ঠিক যেখান থেকে প্রথম লাইনটা ছিল সেই লাইনের ওখান থেকে এক নেবেন, প্রথমে ওই লাইনটা বরাবর যেরকম প্রথমে নিয়েছিলেন ঠিক সেইভাবেই দ্বিতীয় লাইনটাও কভার করতে হবে। আবার ঘুরিয়ে নেবেন, নিয়ে আবার এইভাবে করবেন। দেখবেন ডাবল আউটলাইন ও বাঁশ পাতা সেলাইটা খুবই সুন্দর লাগে দেখতে। দেখুন আমার পাতাটা